নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সুপ্রিয়া ইউটিউব চ্যানেলে তোমাদের সকলের ভালোবাসা ও আশীর্বাদ নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো আজকের ব্লগের মিনিং ছিল দুটো। সেই দুটো মিনিং শুনতে গেলে আমার পুরো ভিডিওটা তোমাদেরকে স্কিপ না করে দেখতে হবে, তাহলে তোমরা একটা ভালো টিপস অবশ্যই পাবে। কারণ সুপ্রিয়া ইউটিউব চ্যানেলের লাস্ট টিপস শোনার জন্য একদম তোমাদেরকে ওয়েট করতেই হবে। তো চলো দেখে নাও আমাদের বাড়ির দুটো বড় বড় গাছ, আম গাছ, আর তার সাথে আছে আরও ছোট আম গাছ। তো এগুলোর মধ্যে কি বোঝাতে চাইলাম আমি, যে ছোট আম গাছ বড় আম গাছের মধ্যে কি পার্থক্য। চলো আম গাছ দুটো, বড় আম গাছ দুটো দেখে নিলে। আর এই দিকে দেখো ছোট আম গাছটা, মানে কতটাই পাতলা দেখতে পাচ্ছ আম গাছটা, মানে কতটা রোগা আম গাছটা দেখতে পাচ্ছ। কিন্তু এটা দেখানোর কারণ একটাই, তো দেখো এই ছোট্ট আম গাছটায় কতগুলো আম ধরেছে দেখতে পাচ্ছ, অনেকগুলো আম ধরেছে। আর এটা তো দেখালাম, চলো তার সাথে এবার দেখিয়ে দিই বড় আম গাছগুলো, তাহলে তোমরা পার্থক্যটা বুঝতে পারবে। ওই দেখো বড় আম গাছে কটা আম ধরেছে, দেখো দুটো কি তিনটে। তো এর থেকে তোমরা কি বুঝতে পারলে বলো তো, সেটা আমি লাস্টে বলবো। এই দেখো বেটু এদিকে চুল কাটছে। তো বেটু চুল কাটছে, তার কারণ হচ্ছে বেটু তো অসুস্থ, সবাই জানো যে বেটুর পায়ে একটা বড় অপারেশন হয়েছে, সেই জন্য বেটু তো বাইরে যেতে পারবে না, সেই জন্য ওকে বাড়িতেই একটা দাদাভাইকে ডেকে নিয়েছিলাম চুল কাটার জন্য। আর চুলটা বেশ দাদাভাই যত্ন করেই কাটছে। আর পায়েতে একটু ভালো করে ব্যান্ডেজের মতন করে দিয়েছি, যাতে চুলটা না ওখানে লেগে যায়। চলো মোটামুটি চুল কাটা কমপ্লিট, এবার বেটুকে আমি স্নান করিয়ে দিকে যাই। তো চলো বেটুকে স্নান করাবো। যদিও স্নান করানো দেখার মতন কিছু নেই, তাও তোমাদের সঙ্গে সবটা যখন শেয়ার করছি তাই এটাও শেয়ার করলাম। তো ছেলেটা আমার এত ফুটফুটে, কি বলবো, যে পান থেকে চুন কষলেই বাবু রেগে যাচ্ছে। আর ঘরে বসে বসে খেলাধুলা করতে পারছে না, এমনি রেগে যাচ্ছে, তার জন্য আর একটু বেশি। তো যাতে পায়ে জ্বর না লেগে যায় সেই জন্য আমাকে স্নান এখন করিয়ে দিতে হচ্ছে, না হলে ওকে এখন স্নান করাতে তো হয় না, অনেকটা বড় হয়ে গেছে। আর এখন ল্যাট্রিন বলো, বাথরুম বলো, স্নান বলো, সবটাই ওর সাথে সাথে আমাকে আসতে হচ্ছে, নাহলেও করতে পারছে না। এবার কি বলো তো, চলো তোমাদেরকে যে টিপসটা, অনেকক্ষণ তোমাদেরকে ওয়েট করে রেখেছি, তবে টিপসটা বলে দিই। চলো, দুটো আম গাছের মধ্যে তফাৎ এটার জন্যই বলেছিলাম যে দেখো সবসময় যে বড় কিছু মানে ক্ষমতাশালী হবে বা ছোট ও দুর্বল বলে ক্ষমতাশালী হবে না, এরকম কোনো মানে নেই। তাই নিজেদেরকে স্ট্রং করো, সে তুমি ছোটোই হও বা বড় হও, কারণ ফল নিশ্চয়ই তুমি দেবে যদি তোমার ইচ্ছা থাকে। তাই কাউকেই কখনো হেয় করতে নেই যে ও বড় আর ও ছোট বলে। তাই কে যে কখন ফল দেয় সেটা তো বলা যায় না, তাই সবাইকে মানিয়ে নিয়ে আমাদেরকে চলতে হবে। চলো এটুকুনি ছিল টিপস। মোটামুটি বাবু স্নান করা কমপ্লিট হলো, এরপরে ও ড্রেস ফ্রেস পরে নেয়, তারপরে ওর ফুল ফেসটা দেখবে যে কেমন সুন্দরটি লাগছে বেটুকে আমার। ওটা ইয়ে করবি, শুধু জাস্ট এই জায়গাটা তুলে দিবি, ছোট থেকে তুললে এমনি উঠে যাবে, ঠিক লাগে। এটা ছোট করে চুলটা এরকম তুলে রাখলে ভালো লাগবে। তো তোমরা দেখতে পাচ্ছ, তবে একটা কি কথা জানো, বেটু আর আমার যতটা ফ্রেন্ডশিপ আছে ততটাই কিন্তু আমাদের ফাইট হয়। আমাদের দুজনে থাকতে থাকতে আমাদের দুজনে ভীষণ মারপিট হয়, কথা কাটাকাটি হয়, মানে এরকম হতেই থাকে আমাদের দুজনের। আর এখন যেহেতু একটু জব্দ হয়ে গেছে, পা নিয়ে ইয়ে করতে পারছে না, পাটা দেখতে পাচ্ছ যে মানে বসার জন্য শোয়ার জন্য পাটা আমাকে ধরে তুলতে হচ্ছে, কারণ তুলে দিলাম, স্নান করালাম, এবার পাটাও ড্রেসিং করে মলমটা লাগিয়ে দিই, লাগিয়ে ওকে একবার ফোন দিতে হবে, ও তো ফোনে ফ্রি ফায়ার খেলবে, আর তখন পড়াশোনা করলো, পড়াশোনা করে স্নান টান চুল টুল সব কাটা হলো, তাহলে ফ্রেশ করে দিলাম ওকে। এবার ওকে রেখে দিয়ে আমাকে বাড়ির অন্য কাজ যেতে হবে, সেই জন্য আমি তোমাদের সাথে সময়ে ভিডিও আমি আপলোড দিতে পারছি না। তো সব প্লিজ তোমরা জানি আমার পাশে থাকবে, তোমরা সরে যাবে না, তোমরা অনেকটা সাপোর্ট করবে। আর সবথেকে বেশি একটু ভগবানের কাছে আমার বেটুর জন্য প্রার্থনা করো, যেন ও তাড়াতাড়ি ছুটে খেলাধুলা করতে পারে। কারণ সত্যি আমি ভীষণ মন থেকে অনেক ভেঙে পড়েছি বেটুর জন্য, যে কবে ও মানে স্কুল যেতে পারবে, কবে ও প্রাইভেট যেতে পারবে, কবে ও খেলাধুলা করতে পারবে। এটার জন্য ও খেলাধুলা করতে ভীষণ ভালোবাসে, ভীষণ, মানে ফুটবল খেলায় ও সেরা। সেই জন্য সত্যি ভীষণ কষ্ট হচ্ছে আমার, যে বেটু আমার কবে তাড়াতাড়ি ঠিকঠাক হয়ে যাবে। তো জানি ভগবান কষ্ট যখন দিয়েছে, রাত যখন দিয়েছে, দিন তো হবেই, তো সেটার জন্য অপেক্ষা করতে হবে আমাদেরকে, অধৈর্য হলে চলবে না। চলো এইটুকুই ছিল তোমাদের সাথে আমার গল্প করা আজকের। তোমাদের সঙ্গে সব শেয়ার করতে করতে বেটুর কাজগুলো হয়ে গেল। এবার বেটুকে রেখে দিয়ে আমি যাব আমার নিজের স্নান টান করতে, ফ্রেশ হতে। আর নিজের তো যত্ন নিতে ভুলেই গেছি, কি করে যত্ন নেবো, ছেলের চিন্তায় সত্যি সব কিছু ভুলে গেছি।
তো সবাই বেটুকে একটু বেটুর জন্য একটু স্প্রে করো যেন তাড়াতাড়ি বেটু ভালো হয়ে যায়। ফুল ভিডিওটা তোমরা দেখলে কেমন লাগলো সব প্লিজ কমেন্ট করে জানাবে। তো টাটা বেটু, টাটা করে দাও, টাটা করে দাও, আবার টাটা করে দে। ও লজ্জা পায় খুব। আর চলো বাই।